সেদিন সবাই মিলে হরি বলে, সেদিন সবাই মিলে হরি বলে নিয়ে যাবে ভাই। কিসের এত অহংকার? চোখ বন্ধ করলে সব কিছু শেষ। অহংকার করে কোনো লাভ নেই বন্ধু। সেদিন সবাই মিলে হরি বলে নিয়ে যাবে ভাই। ওই সাধের দেহ পড়ে হবে ছাই, এই সাধের দেহ পড়ে হবে ছাই, সাধের দেহ পড়ে হবে ছাই। বয়স সে মনে মনে ভাবছে আমার এখন অনেক টাইম, আমার এখন অনেক টাইম। এখন আমার বাবা বেঁচে আছে, এখন আমার দাদু বেঁচে আছে, তাহলে আগে দাদুর লাইন, তারপরে বাবার লাইন, তারপর আমি। হ্যাঁ, এখন জীবনে যা খুশি তাই করে নি, তাই তো? তাই বন্ধু, কার যে কখন সময় আসে কেউ বলতে পারে না। তাই কি বলছে, এখন তোমার বয়স ভাবছো বসে মনে এসেছি, কালকে হয়তো নাও থাকতে পারি। আমার মিউজিশিয়ানরা আছে, আমরা এখানে হাজার হাজার মানুষ আছি। আমরা কিন্তু সবাই অস্থায়ী, আমরা সবাই অস্থায়ী। চিরস্থায়ী কি জানেন? আকাশ বাতাস নদী নালা
চন্দ্র সূর্য এগুলো হচ্ছে চিরস্থায়ী, তাই তো বাবা? তাই বলছে আকাশ বাতাস সাগর নদী যেমন আছে তেমনই হবে, দেহ পুরে হবে এই সাদের দেহ পুরে হবে এই সাদের দেহ পুরে হবে ছাই রে মন আমার, সাদের দেহ পুরে হবে ছাই এই সাদের দেহ পুরে হবে ছাই রে মন আমার, সাদের দেহ পুরে হবে ছাই সাদের দেহ পুরে হবে ছাই রে মন আমার, সাদের দেহ পুরে হবে ছাই সাদের দেহ পুরে হবে ছাই রে মন আমার, ওই সাদের দেহ পুরে হবে রাধে রাধে বলো হে রাধে রাধে, রাধা নামে মনে শান্তি আনে, রাধা নামে মনে শান্তি আনে, তোরা আইকে যাবি ওই রাধা রানী, তোরা আইকে যাবি রাধা রানীর প্রেমের দরিয়া, নেচে নেচে বাহু তুলে বৃন্দাবনে যা। তাই যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই হয় মধুর বৃন্দাবন। তাকে এত সুন্দর আসন, আমার এত সুন্দর ভক্তিমতী মায়েদেরকে পেয়েছি, সবাই মিলে একটু রাধারানীর নাম করব, সবাই মিলে দুবাহু তুলে, তাই তো? তাই চলুন সবাই মিলে একটু তালে তালে সবাই মিলে দুবাহু তুলে, আহা রাধা নামে মনে শান্তি আনে, রাধা নামে মনে শান্তি আনে, আইকে যাবি রাধা রানীর প্রেমের দরিয়া, আইকে যাবি রাধা রানীর প্রেমের দরিয়া, নেচে নেচে বাহু তুলে বৃন্দাবনে যাই, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে। রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে।
সঠিক স্থানে সঠিক মানুষ অবশ্যই থাকে। কি এখানে অনেক রাধারানী ভক্ত রয়েছেন, আমরা সবাই রাধারানীর ভক্ত, রাধারানীর নাম নিয়ে সবাই চলি। তো একটা কথা বলতে কি জানেন তো, সব জায়গাতে রাধারানীর নাম করা যায় না, শোনে না, শোনে কি এই নাচের হোক লারে লাপ হোক অনেক রকমই হয়, তবে সঠিক স্থানে সঠিক গান গাইতে হয়। দেখবেন আমরা পশ্চিম বাংলায় থাকি, এখন পশ্চিম বাংলাতে মেন এয়ারপোর্ট কোথায়? আগে ছিল দমদম এয়ারপোর্ট, তাই তো? এখন আমাদের দুর্গাপুরে হয়েছে, এখন শুনছি কল্যাণীতেও হচ্ছে বা রানিং হয়েছে নাকি আমি জানি না। তো প্লেন যেমন একটা সঠিক স্থান দরকার নামার জন্য, তেমন রাধারানীর গান শোনারও সঠিক লোকের দরকার। তো এখানে সবাই রাধারানীর ভক্ত, তাই জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি। রাধারানীর নামে নিলে হয় রে ধন্য, নাই রে জীবের গতি নাই রাধা নাম ভিন্ন। রাধা নামে নিলে জীবন হয় রে ধন্য, নাই রে জীবের গতি নাই রাধা নাম ভিন্ন। যশোদা কয়ে যুগল চরণ যেন আমি পাই, সুবল বলে যুগল চরণ যেন আমি পাই। তোরা আইকে যাবি ওই রাধারানী, তোরা আইকে যাবি রাধারানীর প্রেমের দরিয়া, নেচে নেচে বাহু তুলে বৃন্দাবনে যা। রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে। রাধা নামে মনে শান্তি আনে, রাধা নামে মনে শান্তি আনে। আইকে যাবি রাধারানীর প্রেমের দরিয়ায়, আইকে যাবি রাধারানীর প্রেমের দরিয়ায়, নেচে নেচে বাহু তুলে বৃন্দাবনে যা। রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে বলো সবাই মিলে দু বাহু তুলে। রাধে রাধে বলো রাধে রাধে, 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 রাধে রাধে বলো রাধে রাধে। মরণে যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়।
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা, 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 ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। মরণে যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। जीना नहीं जीना साथी तेरे बिना, কত ভালোবাসি তোরে ওরে সোনা, দূরে যাবি তবে কেন করলি রে খোদা, ভুলে গেলি আমায় জনমের মতো, ভুলে গেলি আমায় জনমের মতো। এই বাবার নামে পাপি পাপি কাছে আসে না, ভূত ভূতনি ডাক ডাকিনের নজর লাগে না, যে বাবার নাম নিয়ে চলে তাকে ভূত ভূতনি ডাক ডাকিনি তাকে ছুতেও পারে না। পারে? বলো সবাই মিলে একবার হর হর হরে মহাদেব, হর হর হরে মহাদেব। এই বাবার নামে পাপি পাপি কাছে আসে না, ভূত ভূতনি ডাক ডাকিনের নজর লাগে না। আর কি হয়? এই ভব জ্বালা দূরে যাবে, ভব জ্বালা দূরে যাবে, আসে না জঞ্জাল। আমার বাবা মহাকাল, বাবা মহাকাল। এই সময়ের শ্রাবণ মাসের একটা গান, আমার এই সময়ের খুব একটা ভাইরাল একটা গান, আপনারা অবশ্যই শুনবেন SM ফোক চ্যানেল থেকে, সবার ভালো লাগবে, বাবা মহাকাল। তাই চলো।
পায়, একদম বুড়ো থুতথুরে বর পায় প্রেমে ধোকা খেয়ে। আর ছেলেরাও যদি বাবার কথায় অবহেলা করে তাহলে কি হয়? আরে ছেলেরা পায় ল্যাংড়া বোচা, আরে ছেলেরা পায় কানা ঘোড়া, হয় বেশামা। আমার বাবা মহাকাল, আমার বাবা মহাকাল, বাবা মহাকাল, আমার বাবা মহাকাল, বাবা মহাকাল, আমার বাবা মহাকাল, বাবা মহাকাল, আমার বাবা মহাকাল। সবাই বলে একবার হর 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 মহাদেব, হর 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 মহাদেব। এই সুবল বলে ইহকালার আমার বাবা পরকাল। আমার বাবা মহাকাল, আমার বাবা মহাকাল, বাবা মহাকাল, আমার বাবা মহাকাল, বাবা মহাকাল, আমার বাবা মহাকাল। সবাই মিলে গাও, বাবা মহাকাল, আমার বাবা মহাকাল, বাবা মহাকাল, আমার বাবা মহাকাল। বাবার নামে পাপ তাপে কাছে আসে না, ভূতভূতনি ডাক ডাকে নজর লাগে না। এই বাবার নামে পাপ তাপে কাছে আসে না, ভূতভূতনি ডাক ডাকে নজর লাগে না। বাবার নামে পাপ তাপে কাছে আসে না, ভূতভূতনি ডাক ডাকে নজর লাগে না। ভব জ্বালা দূরে যাবে, ভব জ্বালা দূরে যাবে, আসে না জোছনা। আমার বাবা মহাকাল, আমার বাবা মহাকাল, 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 বাবা মহাকাল, আমার বাবা মহাকাল। আরে বাবা মহাকাল, আমার বাবা अरे 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 चामुंडा काली সাই পাজামো না হয় ওই ভ্যানে যাবো, রিক্সাতে সাই পাজামো না হয় ওই ভ্যানে যাবো, যাবো না তোর মোটর গাড়িতে। ঝলকাদা লাগাই দিলি শাড়িতে। আমার যে দিদি ভাইরা আনন্দ করছে প্রথম থেকে, সেই দিদি ভাইদের নামে একবার জোর করে সবাই মিলে একটা হাতে তালি হয়ে যায়, সকলে মিলে। অনেক অনেক ধন্যবাদ। চলো রিক্সাতে সাইপা যাবো না হয় ওই ভ্যানে যাবো, রিক্সাতে সাইপা যাবো না হয় ওই ভ্যানে যাবো, যাবো না তোর মোটর গাড়িতে। ঝলকাদা লাগাই দিলি শাড়িতে, ঝলকাদা লাগাই দিলি শাড়িতে। রিক্সাতে সাইপা যাবো না হয় ওই ভ্যানে যাবো, রিক্সাতে সাইপা যাবো না হয় ওই ভ্যানে যাবো, যাবো না তোর মোটর গাড়িতে। ঝলকাদা লাগাই দিলি শাড়িতে, ঝলকাদা লাগাই দিলি শাড়িতে, ঝলকাদা লাগাই দিলি শাড়িতে, ঝলকাদা লাগাই দিলি শাড়িতে।
জলানিতে একলা যেও না ও রাধে ভালোবাসার জন্য পেলে কালো কিনি না রাত্রি যে ঘুম আসে আমার মন মানে না এই যৌবন জ্বালা সহে না সবাই মিলে তালে তালে
আমার রাধারানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা।
মাগো ও সবাই মন্দিরে যাই আমরা মন্দিরে যাই বলি মাগো কি বলি আমায় কেন এই কষ্ট দিয়েছো ওমা আমায় কেন এই দুঃখ দিয়েছো একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো ঠাকুর তুমি কেমন আছো আমরা মন্দিরে যাই বলি মাগো ও সবাই মন্দিরে যাই ওই আমরা মন্দিরে যাই বলি ঠাকুর কেন এই দুঃখ দিয়েছো একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মাগো তুমি কেমন আছো একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো ঠাকুর তুমি কেমন আছো করে বলি মাগো ও মা আমায় একটু দেখো আমার ছেলে মেয়ে স্ত্রীকে পরম সুখে রেখো মাগো পরম সুখে রেখো আর প্রণাম করে বলি মাগো ও মা আমায় একটু দেখো আমার ছেলে মেয়ে স্ত্রীকে মাগো পরম সুখে রেখো ওই আমরা ভুল করে বলি না তো কেউ ওই আমরা ভুল করে বলি না তো আমরা ভুল করে কেউ বলি না উমা এক বছর পরে তুমি আমার পাড়াতে এলে মা দুর্গা কি মা কালী কি মা তারা উমা তুমি কেমন আছো মা তুমি কেমন কি খেয়েছো ভুল করে একবারও জিজ্ঞাসা করি না তাই কি বলেছে ওই আমরা ভুল করে বলি না তো কেউ উমা তুমি কি খেয়েছো একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মাগো তুমি কেমন আছো একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মাগো তুমি কেমন আছো অধীন ভগবান তুমি ডাক শুনে দাও সারা আর সুবল বলে তোমার খবর নিয়েছে কি এরা মাগো নিয়েছে কি এরা ভক্তের অধীন ভগবান তুমি ডাক শুনে দাও সারা আর সুবল বলে তোমার খবর মাগো নিয়েছে কি
জানি না যে কি পেয়েছো, একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মাগো, তুমি কেমন আছো। একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মাগো, তুমি কেমন আছো। ওই আমরা মন্দিরে যাই বলি মাগো, ওই আমরা মন্দিরে যাই, সবাই মন্দিরে যাই বলি মাগো, কেন এই দুঃখ দিয়েছো। একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মাগো, তুমি কেমন আছো। একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো দয়া, তুমি কেমন আছো। একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো ঠাকুর, তুমি কেমন আছো। একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মাগো, তুমি কেমন আছো। তুমি কেমন আছো মাগো, তুমি কেমন আছো। একবারও জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো মাগো, তুমি কেমন আছো। ধন্যবাদ ধন্যবাদ। কবে হবে বিয়ে, চড়ে যাব পালকিতে। কবে হবে বিয়ে, চড়ে যাব পালকিতে। কারো সাথে কোনো কথা হবে না হায় গো, এখনো আমার বিয়ে হলো না। বলছে এখনো আমার বিয়ে হলো না। যৌবনকালের বিয়ে হয়ে গেছে, বাকি আছে শেষ বিয়ে, আর সবারই হবে একদিন এই বিয়ে। তাই কি বলছে, কবে হবে বিয়ে, চড়ে যাব পালকিতে। কবে হবে বিয়ে, চড়ে যাব পালকিতে। কারো সাথে কোনো কথা হবে না, এখনো আমার বিয়ে হলো না হায় গো, এখনো আমার বিয়ে হলো না। বাবা পালকি, কারো যদি হয় গো ইচ্ছে, সেজন যাবে বরযাত্রী। চারজন বেহারে যাবে, নিয়ে যাবে পালকি। কারো যদি হয় গো ইচ্ছে, সেজন যাবে বরযাত্রী। মদ খেয়ে বলবে হরি, মদ খেয়ে বলবে হরি, আমার বলা হবে না, এখনো আমার বিয়ে হলো না হায় গো, এখনো আমার বিয়ে হলো না।
নদিয়াতে এর আগেও একবার এসেছি, খুবই আনন্দ পেয়েছি। এবছরও দাদাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসায় আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। তবে জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। সবাইকে একটা নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। যেদিন আমার শেষের বিয়ে হবে, যেদিন আমার শেষ বিয়ে হবে, আপনাদের সকলের নিমন্ত্রণ, সবাই আসবেন আমার বিয়েতে। আর বিয়েতে গেলে তো কিছু দিতে হয়। এই শেষের বিয়েতে কি লাগে জানেন? সস্তা ফুলের মালা, আর এই কানে একটু হরে কৃষ্ণ হরে রাম হরিবোল হরিবোল, এছাড়া আর কিছু লাগে না। তাই কি বলেছে জানেন? সস্তা ভালো ফুলের মালা ওরে সস্তা ভালো ফুলের মালা মিটবে সেদিন দেহের জ্বালা। সস্তা ভালো ফুলের মালা মিটবে সেদিন দেহের জ্বালা। ফুলো সজ্জা দেহের মিলন, ফুলো সজ্জা দেহের মিলন, ফুলো সজ্জা দেহের মিলন। শ্মশান হবে বিছানা, এখনো আমার বিয়ে হলো না। হায় গো, এখনো আমার বিয়ে হলো না। হরি বল হরি বল হরি বল। ও হরি বল হরি বল। কতদিনে ফুটবে কুরু, আমার বিয়ের ফুল। আনন্দ পাই ভেবে আকুল, কতদিনে ফুটবে কুরু, আমার বিয়ের ফুল। হাসবে কাঁদবে দেখবে সবাই, হাসবে কাঁদবে দেখবে সবাই, আমার দেখা হবে না। এখনো আমার বিয়ে হলো না। হায় গো, এখনো আমার বিয়ে হলো না। কবে হবে বিয়ে, চলে যাব পালকিতে। কবে হবে বিয়ে, চড়ে যাব পালকিতে। কারো সাথে কোনো কথা হবে না। ইয়োরে এখনো আমার বিয়ে হলো
হোক সুধী দর্শক বিন্দু, অনেক রাত হয়ে গেছে। ছোট্ট করে আমি আর একটা গান গাইছি, তারপরে পরবর্তী শিল্পী আসবেন আপনাদের আকাঙ্ক্ষিত শিল্পী লোকগীতি রানী যশোদা সরকার। তা ছোট্ট করে আমি আর একটা গান গাইছি, একটু লক্ষ্য করে শোনেন, সবার জন্য, সবার ভালো লাগবে। কথাটা একটু লক্ষ্য করে শুনবেন। দাদা ভাই খুব সুন্দর হচ্ছে, একটু অভিযোগটা কম, আরেকটু যাই ফার্স্ট ক্লাস। হ্যালো হ্যালো ডিস, একদম এটাই থাকে। দেখুন, আমাদের বয়সটা যখন কম থাকে তখন ধর্মকর্মর দিকেও মনটা কম থাকে। কেন জানেন? আমরা মনে মনে ভাবি এখনো দাদু বেঁচে আছে, এখনো দাদু বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এত আগের থেকে আমার ধর্মকর্ম করে কি লাভ? যদি মরতে হয় আগে দাদু মরবে, তারপরে বাবা মরবে। আমি সবে সংসার করেছি, ছেলে মেয়ে মানুষ করব না ধর্মকর্ম করব। কিন্তু একটা কথা কি জানেন? এই সঙ্গীত সাধনা কিংবা লেখাপড়া কিংবা সাধন ভজন, এইগুলো শেষ বয়সে হয় না, এইগুলো কম বয়স থেকেই করতে হয়। ছোট্ট একটা কথা, এই যে আমার যা বয়স, এই বয়সে যদি আমি কোনো স্কুলে যাই ভর্তি হওয়ার জন্য, পড়াশোনা করার জন্য, কোনো মাস্টারমশাই আমাকে ভর্তি নেবে না। কেন? পড়াশোনাটা কম বয়স থেকে করতে হয়। তেমন শেষ বয়সে যতই হরি হরি করি, গোবিন্দর স্কুলে ভর্তি নেবে না। শেষ বয়সে ধর্ম করে কোনো লাভ নেই, কারণ শেষ বয়সে জমের ভয়ে ডাকা হয়, গোবিন্দর জন্য কিছু করা হয়। তাই যা করবেন কম বয়স থেকে। আরো গানের মধ্যে বলছি, আরো কি হয়? কি করে যাব বলো বৃন্দাবন, কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন, এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে আসি, হবে না যাওয়া গয়া কাশি। গাইবার চেষ্টা করছি, কেমন? সে কথা তুমি অনেক অনেক ধন্যবাদ। সে কথা তুমি যদি জানতে, এবার যে গানখানি গাইবো ভাই, গাইবো কথা দিলাম। তো এখন যে গানখানি গাবে, গানগুলো খুবই জনপ্রিয় গান। এই গানটাও অনুরোধই রয়েছে অনেকে গাইতে বলেছে আমার অ্যালবামে, শুনতে পাচ্ছেন? এই হৃদয়ে চিরে যদি, এই হৃদয়ে চিরে যদি দেখানো যেত শোরুমের নতুন আমি যে তোমার, তুমি সে কথা তুমি কত যে তোমাকে এসেছি। আমি আপনাদের চরণ ধুলে নিতে এসেছি, আর আপনি আমার চরণ ধুলে নিতে এসেছেন। বাবারে, অত অপরাধী করবেন দাদা, প্লিজ প্লিজ প্লিজ। একদম জয় গুরু, জয় গুরু। আমি সেই যোগ্য নই যে আমাকে আপনি প্রণাম করবেন। আমি একদম পুত্র, একদম
মানুষ আমি বাবরে। আমি চরণ তুলির আশাতে ঘুরছি আর দাদা এসছেন আমার চরণ তুলে নিতে। না, এত বড় অপরাধী করবেন না দাদা। হ্যালো হ্যালো, গান করবো না? তোমাকে তো বললাম গাইবো, বললাম তো গাইবো, বলো। পরে পরে ওই দুটি চোখে যেন ঝরে ফোটা মতো, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে হাসিলে ঝরে পড়ে জোছনা। ওই রূপে দেখে আমি মরতে পারি, ওই রূপে দেখে আমি যশোদা সরকারের স্বাগত মঞ্চ শুরু করেছে। উনি তো বলেছেন সব রকমের গান শুনিয়ে মন তোমাদের সকলের মন জয় করে নেবে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইউটিউব খ্যাত তার নতুন পুরনো অ্যালবামের গান নিয়ে মঞ্চে হাজির হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী যশোদা সরকার। আমি এখন যে গানটি গাইবো একটা দেহতত্ত্ব গান, সবার ভালো লাগবে আমার অ্যালবামের থেকে। মানুষ কে কখন আসে আর কে কখন যায় সেটা কিন্তু বলা যায় না, তাই না? আজকে সত্যি খুব খারাপ লাগলো এখানে এসে শুনলাম, যে আমাদের এই প্যান্ডেল লাইভ যারা সেটটা তৈরি করছিল সেখান থেকে একটা আমাদের কোনো একটা ভাই কারেন্টের শর্ট হয়ে আজকে এসে মারা গেছে, মানে এসে শুনলাম। তো যাই হোক, মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, সে আজকে নেই। মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কখন আসে কে কখন যায় আমরা কেউ জানি না। তাই কি বলছে জীবন বেলা। যাই হোক, দুলাল দাস গানে সন্তুষ্টির 50 টাকা আমি আশীর্বাদ করেছেন। সে কথা তুমি, ওটা তো ডুয়েট গান, লজ্জা করছি, ডুয়েট গাইবো তখন শোনাবো, আমার ওটা একা গান নয় তো। সে কথা গাইবো, ডুয়েট গানটা যদি জানতে একদম অনেকের রিকোয়েস্টের গান হবে, শিল্পীকে আর মঞ্চে এসে কেউ শিল্পীকে উপহার দেওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই। আমাদের প্রণামী বাস্ক আছে, ওখানে গিয়ে আপনি আপনার টাকাটা দিতে পারেন, মঞ্চে কেউ উঠবেন। ধন্যবাদ। সে কথা তুমি যদি, সে কথা তুমি যদি, সে কথা তুমি যদি, সে কথা তুমি যদি, সে কথা তুমি। অনেক গান আমি বলছি, কোনটা কোনটা গাইবে, এইদিকে অনুরোধ রয়েছে। বলো তোমারটা, বলে কি বললে? যদি এই তো, তাহলে তুমি কোথায় ছিলে? গানটা হয়ে গেল, তুমি কোথায় ছিলে? গানটা তো হয়ে গেল, তুমি জিজ্ঞাসা করো সবাইকে হয়ে গেছে ভাই গানটা। ও সাথী রে, একজনের অনুরোধ আছে শোরুমে নতুন গাড়ি, একজন আইনা কাছে লজ্জা বুঝিয়ে বলতে আমাদের অ্যালবামে গান। তা কোনটা দেখবো যে তোরে দু নয়ন ভরে, তোকে ছাড়া
তোকে ছাড়া প্রাণ বাঁচে না। তোকে মায়ের পুজো উপলক্ষে একটা গান গেয়েছি, তো একটা মজার গান সবার জন্য, একটু নাচের গান, কেমন? আমার বাবা ভোলানাথ নিয়ে একটা নাচের গান। সবসময় যে রং কথা হবে তাহলেই নাচের হবে তা নয়, আমার সেই বাবা মহাকালকে নিয়ে গানখানে একটু নতুন একটা গান গাওয়ার চেষ্টা করছি সবার জন্য। দু নয়নে ভরে বড় বড় প্রোগ্রাম হচ্ছে, তাই তো? এই চামুন্ডাকালী নামে আবার চামুন্ডাকালী হেডব্যান্ড, চামুন্ডাকালী হেডব্যান্ড একদম। আর এই অনুষ্ঠান করতে গিয়ে কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম করেছে, বুঝলেন? বিরাট পরিশ্রম করেছে, ঘর বাড়ি ছেড়ে সংসার ছেড়ে পরিশ্রম করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রত্যেককে আলাদা আলাদা করে নাম জানালাম না, তাই চামুন্ডাকালীর প্রত্যেকটি সদস্যদের একটা হাততালি হয়ে যায়। একদমই তাই, এত বড় একটা অনুষ্ঠান শুধুমাত্র চামুন্ডাকালী অনুষ্ঠান করতে পারে। দিদিকে বলবো একটু সুন্দর সুন্দর গান করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। কোনোদিনও কোনোদিনও আসবো না ফিরে, ও সাথী রে আয়না কাছেতে দেখবো যে তোরে দু নয়ন ভরে, ও সাথী রে আয়না কাছেতে দেখবো যে তোরে দু নয়ন ভরে। ঝুলবো আমি সাথী রে আয়না কাছেতে দেখবো যে তোরে দু নয়ন ভরে, ও সাথী রে আয়না কাছেতে দেখবো যে তোরে দু নয়ন ভরে। তোকে ছাড়া প্রাণ বাঁচে না।
অটোমেটিক অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে যার জীবন সঙ্গীতের সঙ্গে। তিনি আর কেউ নয়, যশোদা সরকার। কখনো মঞ্চে ভালো লাগার গান, কখনো বা ভালোবাসার গান, ভিন্ন স্বাদের গানে পৌঁছে যাবে দিদি মা সরস্বতীর দেওয়া এই কণ্ঠ। এই কণ্ঠর জন্যই কিন্তু আজ পৌঁছে গেছে দিদি বিভিন্ন মঞ্চে। আসুন দিদি ভাইয়ের জন্য একবার জোরসে তালি চিয়ে নেব। আপনাদের সকলের হাত তো রয়েছে খালি, দিদি ভাইয়ের জন্য হবে না তালি? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, আর দিদি ভাইদের তো কোনো কথা হবে না, এত গরমের মধ্যে হাওয়া করছে আর গান শুনছে। অনেক অনেক ধন্যবাদ। তো দিদি ভাইদের জন্য একবার জোর করে হাতে তালি হয়ে যাবে একটা, সবাই মিলে একসঙ্গে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাউন্ড জানো তো, মিনি সাউন্ড শান্তিপুর, গাছের পাতা নড়ে চড়ে উৎসবের দিনগুলো মিনি সাউন্ড। হ্যাঁ অবশ্যই অবশ্যই, দাদা ভাইকে তো চেনোই, সবাই চেনে। আজ থেকে 15-16 বছর আগে থেকে কাজ হয় রাজীব ভাইয়ের সাথে, কি তাই তো নাকি? না আরো বেশি হবে, আরো বেশি হবে, আরো বেশি হবে। তা চলো, রাজীব ভাই থাকলে তো কোনো কথাই হয় না, একদম কিছু বলার নেই। তো চলো, আমার কমিটি দাদাদের অনুরোধের একটা গান, একটা মজার গান। তো সেই ভাবদানে আমার দাদাদের জন্য এই গানখানি গাইছি, কেমন? এই যে সামনে দুর্গাপুজো আসছে, তাই না? আর মাত্র 1 মাস বাকি দুর্গাপুজো। তো একজন মেয়ের বিয়ে দিয়েছে, দেওয়ার পর বিয়ের প্রথম বছর মেয়েরা কিন্তু দুর্গাপুজোতে বাপের বাড়িতে যায়, কি তাই তো নাকি? আমাদের ওইদিকে বীরভূমে কিন্তু এটাই নিয়ম, এটাই সিস্টেম, যে বিয়ের পর বিয়ের প্রথম বছর মেয়ে বাপের বাড়িতে থাকে দুর্গাপুজোর মধ্যে। তা নদিয়াতে কি সিস্টেম আমি জানি না। তো মেয়ে বাপের বাড়িতে আছে, বাপের বাড়িতে রয়েছে, সপ্তমী দিন নিয়ে চলে গেছে বাবা এসে। এবার নবমীর দিনে ঠাকুর দেখতে বেরোবে, প্রতিদিনই ঠাকুর দেখছে। নবমীর দিনে সাজুগুজু একটু বাইরে যাবে ঠাকুর দেখতে আর কি, মাকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে। তো এইদিকে কি হয়েছে, একটু সাজুগুজু করে, আর এখন তো ফ্যাশন বেরিয়েছে কি যে মেয়ের শাড়ি মা পরে, মায়ের শাড়ি কিন্তু মেয়ে পরে, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না। এখন দেখবেন ছোট ছোট বোনেরা লাইট কালার পরে, আর যাদের একটু বয়স ভারী হয়ে গেছে তারা ডিপ কালার পরে, একটু লক্ষ্য করে দেখবেন। তো মেয়ের শাড়ি মা পরে, মায়ের শাড়ি মেয়ে পরে। তো মেয়ে বলছে, মা গো তুমি আজকে আমার শাড়িটা পরো আর তোমার শাড়িটা আমি পরি, তারপরে চলো ঠাকুর দেখে আসি। তো শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, ইতিমধ্যে মেয়ের বাবা বলছে, আচ্ছা তোমাদের আসতে কত দেরি হবে তার ঠিক নেই, তো আমাকে 1 কাপ চা করে দিয়ে যাও। তো মেয়ে বলছে, মা আমি তাহলে বাবার জন্য চাটা করে নিয়ে আসি। তো মেয়ের মা বলছে, না না না, তুই সাজুগুজু কমপ্লিট কর, আমি তোর বাবার জন্য চা করে নিয়ে আসি। কিন্তু ওই যে শাড়ি, কেলেঙ্কারি শাড়ি তো আগেই পরে বসে আছে। তো রান্নাঘরে মা গেছে চা করতে, আর এইদিকে ওই যে নতুন জামাই, তার আর দেরি হয়নি, ও আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য ঢুকবি ঢুক নবমীর দিনে এসে বলছে ফোন টোন করে যাব না, একদম সরাসরি যাব। তো নবমীর দিনে চলে এসেছে, আর ওই যে শাড়ির ব্যাপার, ঢুকবি ঢুক একদম রান্নাঘরে ঢুকে বলছে, কি গো কেমন আছো, তোমাকে না দেখে না থাকতে পারলাম না। এবার ধরেছে কাকে? হ্যাঁ কাকে? একটু জোর করে, কিয়া বাত, ধরেছে শাশুড়িকে ধরেছে। তো শাশুড়ির তো কিছু একটা বলতে হবে নাকি, জামাইকে কিছু তো একটা উত্তর দিতে হবে। তাই কি বলছে আমার এই গানের ভাষা? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মনে রাখবেন, আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের সবার, এই অনুষ্ঠান মাত্র শুরু হয়েছে, দীর্ঘক্ষণ ধরে চলবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে মঞ্চে শিল্পী যশোদা সরকার, আপনারা আনন্দ করুন। চামুন্ডা মায়ের কমিটির সমস্ত সদস্যকে মঞ্চের ডান সাইডে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মঞ্চে চলছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আর কেউ নয়, যশোদা সরকার। এক্সক্লুসিভ লাইভ চলছে মঞ্চে, সরাসরি লাইভ শো দিদি ভাইয়ের। ভালো লাগছে তো? প্রথমেই কিন্তু ভালোবাসার ছোঁয়া পৌঁছে দিচ্ছে তোমাদের সকলের কানে কানে। সবে তো দিদি অনুষ্ঠান শুরু করেছে, এখনো বহু সময় বাকি রয়েছে। তার নতুন পুরনো অ্যালবামের গান নিয়ে প্রতিটি গান তোমাদের সকলকে
সকলের হৃদয় স্পর্শ করবে, এটা কিন্তু বলাই যেতে পারে। চামুন্ডা কালী কি, চামুন্ডা কালী কি, চামুন্ডা কালী কি, চামুন্ডা কালী কি। জয় গুরু, জয় গুরু। গুরু কৃপাহীকে বললাম সর্বপ্রথমে আমার পিতা ধনঞ্জয় দাস বাউলের চরণের শতকোটি প্রণাম, এবং আমার গুরুজি সাধন বৈরাগ্য, আমার গুরুজি সাধন বৈরাগ্য চরণের শতকোটি প্রণাম। এখানে আমার অনেক ভক্তিমতী মায়েরা, বৃজ্ঞ দর্শকরা গান শুনতে এসেছেন, সেই ভক্তিমতী মায়েদের চরণে, বৃজ্ঞ দর্শকদের চরণে জানাই শতকোটি প্রণাম। ছোট্ট ছোট ভাই বোনদের জানাই আন্তরিক ভালোবাসা। তাই আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে হচ্ছে। গান শুনে আনন্দ দিতে পারবো কি না জানি না, তবে আপনারা আশীর্বাদ করলে নিশ্চয়ই পারবো। তাই আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আমার গান শুরু করেছি। এই গানের মাঝে অনেক অনেক ভুল ত্রুটি হবে, ছোট্ট বোন এবং নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন, কেমন? আর তার আগেই বলি, আমার যত গান প্রকাশিত হয়েছে এই অবধি প্রায় 1300-র উপরে গান রেকর্ড হয়ে গেছে। প্রত্যেকটি গান, যিনি প্রথমে গান গাইলেন আমার স্বামী সুবল সরকার, প্রত্যেকটি গান আমার স্বামী সুবল সরকারের লেখা এবং সুর। তো আসুন সবাই ভক্তিগীতি দেহতত্ত্ব গাইব। তারপর তো যেখানে ছিলাম সেই দিদি ভাইদের অনেক অনুরোধ যে আমরা একটু আনন্দ করব, একটু নাচবো, হবে, অবশ্যই হবে। তো প্রথম থেকে কিছু গান আমি আমার মতো গাইব, তারপর তো অবশ্যই নাচের গান হবে, কেমন? তো আমি এখন যে গানখানি গাইব আমার সেই রাধারানীকে নিয়ে, আমার সেই বৃন্দাবন ধামকে নিয়ে। তো যারা এখানে আমার ভক্তিমতী মায়েরা, বিজ্ঞ দর্শকরা যারা রয়েছেন, সবাই মিলে আমার সাথে একবার বলতে হবে, কেমন? একটু দুবাহু তুলে জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি। আমরা খুব শার্প হয়ে গেছে, ভীষণ শার্প হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, চেক। তা আমরা রাধারানীর নাম কেন নেব? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে গান শুনবো, বাড়ি চলে যাবো, রাধারানীর নাম কেন নেবো? এটা কি হরিবাসন নাকি? না, তা নয়। রাধারানীর নাম ছাড়া আমাদের জীবের কোনো গতি নেই, তাই না? রাধারানীর নাম নিতেই হবে, তাই তো? তাই রাধারানীর নাম নিতেই হবে, আর আমার সাথে আপনাদের গাইতে হবে। কেন জানেন? ধরুন আপনার জল তেষ্টা পেয়েছে, এখানে অনেকেই আছেন কারো জল তেষ্টা পেয়েছে, জল দেখছেন, জল ধরছেন, যদি আপনি না খান তাহলে কিন্তু জল তেষ্টাটা সম্পূর্ণ হবে না। জল তেষ্টা মিটবে কি? মিটবে না। আপনার প্রচণ্ড খিদে পেয়েছে, আপনি ভালো মন্দ রান্না করেছেন, সেই খাবারটা যদি আপনি না খান তাহলে আপনার খিদেটাও কিন্তু মিটবে না। তেমন এই গান শুনতে এসেছেন, আমি গাইছি, আপনারা শুধু যে শুনে চলে যাবেন তা নয়, আমার সাথে আপনারাও গাইবেন, এবং আমি যে রাধারানীর নামে যে গানখানি গাইব তার সাথে আপনারাও রাধারানীর নাম নেবেন। গান শুধু শুনলেই হবে না, মানে শুধু দেখলেই হবে না, তেষ্টা যেমন মিটবে না তেমন শুনলেও হবে না, পরমাত্মাকেও শোনাতে হবে, তাই তো নাকি? তাই সবাই মিলে জয় জয় রাধারানী কি।